ওয়েলকাম বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য ওটসের একটা রেসিপি নিয়ে। বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ওটস খাইয়েছি, কিন্তু আজকে আমি প্রথমবার এইভাবে ওটসটা দিয়েছি। তো ওটস রান্নার জন্য প্রথমে আমি একটা গাজর গ্রেট করে নিব। আর এই গাজরটাকে আমি স্কিনটা ভালো করে ফেলে দিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আমার যতটা পরিমাণে গাজর লাগবে ততটা পরিমাণে স্কিন ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গাজর শরীরের ক্ষতিকর জীবাণু, ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে। গাজরের মধ্যে রয়েছে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে, যা হাড় গঠনে অনেকটাই সাহায্য করে। গাজর ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে। গাজরে রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেলস সহ ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ফাইবার ও আরও অনেক কিছু। তাই আমি এখানে গাজর ব্যবহার করেছি। এরপর গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে আমি খাঁটি গাওয়া ঘি 1 চামচ দিয়েছি। আর এখন ঘিটা দিয়ে গ্রেট করে রাখা গাজরটা ভেজে নিলাম। 1 মিনিটের মতো গাজরটা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে বাজারের কেনা সুজি আর 1 চামচ পরিমাণে ওটস। আমি এখানে সাপোলা ওটসটা নিয়েছি। আপনারা যে বাচ্চাকে যে ওটস খাওয়ান তারা সেই ওটসটাই নিতে পারেন। ওটস এবং সুজিটা ভালো করে গাজরের সঙ্গে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। দেন এখানে গরুর দুধ দিয়ে কিন্তু রান্নাটা করব। কেউ চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। শুধু দুধ দিয়ে কিন্তু খাবারগুলো আমার ওটস এবং সুজিগুলো সেদ্ধ হবে না, সেই কারণে আমি এখানে আবার 1/2 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। তো এখন এখানে সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার এখানে অনবরত খাবারগুলো নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। হালকা একটু মিষ্টির জন্য দিয়ে দিব তাল মিশ্রি। তোমরা চাইলে এখানে আখের গুড় অথবা লাল চিনিটাও দিতে পারো। ওটস কিন্তু আদর্শ একটি খাবার। বাচ্চারা খুব সহজেই ওটসকে হজম করতে পারে এবং বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে ওটস। ওটস খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। ওটসে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির ভয় একেবারে থাকে না বললেই চলে। 100 গ্রাম ওটসে রয়েছে 17 গ্রাম প্রোটিন। ওটসে রয়েছে ফ্যাট, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাস। অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে ওটসে, সেই কারণে বিভিন্নভাবে ওটস বাচ্চাকে খাইয়ে থাকি আর সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওটসটা আমার সুজির সঙ্গে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই রকম ঘনত্বে নামিয়ে নেবে। আমি এই ঘনত্বে নামিয়েছি। আর এখন আমি ওটসটাকে আরও একটু পুষ্টিগুণ বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেব এখানে মিক্স বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়োটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো, বা কেউ যদি চাও আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে বাদাম গুঁড়োর লিঙ্কটা দিয়ে দিব। বাদাম গুঁড়োটা দিয়ে এখন ওটসটা ভালো করে মেখে নিয়ে আমার মেয়েকে এটা খাইয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।